এটা আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 2025-এর আইপিএল চ্যাম্পিয়ন। বিরাট কোহলি, রজত পাটিদার আর কুণাল পান্ডিয়ার পারফরমেন্সের জোরে এবার প্রথমে আইপিএল ট্রফি নিয়ে আসলো ব্যাঙ্গালোর। কিন্তু এই আনন্দের মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো এক বড় গুজব, আরসিবি নাকি বিক্রি হতে চলেছে। এটা কি সত্যি নাকি শুধু গুজব? তবে আজ আমরা খুঁজে বের করবো এর পেছনে আসল রহস্য কী। তবে চলো শুরু করা যাক এবারে। ভিডিওটা ধৈর্য ধরে সবাই দেখবে। 3 জুন 2025 সাল আরসিবি পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতন আইপিএল ট্রফি জিতলেন। ব্যাঙ্গালোর থেকে শুরু করে সারা ভারতবর্ষে আনন্দে উৎসবে মেতে উঠলেন। আরসিবির মালিক ডিজো নাকি দলকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে আরসিবির মালিক নাকি $2 বিলিয়ন আরসিবিকে বিক্রি করতে চাইছে। মানে আমাদের ভারতবর্ষে প্রায় 17,000 কোটি টাকায় বিক্রি হতে চলেছে আরসিবি। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচার হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কেউ বা বলছে আরসিবির সফলতার পরিচয়, আবার কেউ বা বলছে না আরসিবির পুরস্কার, আবার কেউ বলছে এর পেছনে বড়সড় কোনো রহস্য লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কে এই গুজব প্রচার করলো প্রথমে? এই গুজবের পেছনে 2টি বড় কারণ বলা হয়েছে। প্রথম কারণ হচ্ছে 4 জুন আরসিবি জয়ের পরে উদযাপনের সময় যে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, 11 জনা প্রায় প্রাণ হারায় তাতে। এই ঘটনাকে নেটিজেনরা প্রথম কারণ হিসেবে ধরেছে। এই ঘটনাটার পরে আরসিবি মালিকের উপরে চাপ সৃষ্টি করা হয়। দ্বিতীয় কারণ হিসেবে যেটা ধরা হয়েছে, আরসিবির মদের ব্র্যান্ড প্রচার করার জন্য আরসিবিকে ব্যান করা হতে পারে। ডিওজিও ইউনাইটেড স্পিরিটের মধ্যে আরসিবিকে চালানো হতো। এবারে আরসিবির মালিকানা চাপের মুখে পড়লেন। এই 2 দুর্ঘটনার পরের কিছু রিপোর্ট দাবি করছে যে ডিওজিও হয়তো আরসিবিকে বিক্রি করে দিতে পারে। তবে এটা কি শুধু সত্যি নাকি বাজারের কল্পনা? এই গুজবের জবাবে ডিজিও সরাসরি মুখ খুললেন এবারে। 10 জুন 2025 সালে বোম্বাই স্টার এক্স চ্যানেলে সে বলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমরা আরসিবিকে বিক্রি করার কোনো পরিকল্পনা করছি না। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল হইচই পড়ে গেছে। কেউ বা টুইটারে পোস্ট করছেন যে আরসিবি $2 বিলিয়ন বিক্রি হয়ে গেছে। কেউ কেউ তো এটাও বলছেন যে আদানির ব্যাঙ্গালোরকে কিনে নিতে পারে। আরসিবির মালিক ডিজো যখন বলেছেন যে আমরা আরসিবিকে বিক্রি করার কোনো পরিকল্পনা করছি না, এতে বোঝা যাচ্ছে যে এটা পরিষ্কার হয়ে গেছে 12 জুন 2025 সালে আরসিবি বিক্রি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরসিবির মালিক নিজে জানিয়েছেন এটা শুধু গুজব, তবে নিয়ন্ত্রণ আর দুর্ঘটনার কবলে পড়ে এটা মার্কেটে ছড়িয়েছে। আরসিবির মালিক জানিয়েছেন যে এই গুজবটা ছড়ানোর কারণ হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার জন্য আর নিয়ন্ত্রণ না রাখার জন্য। আরসিবির বিরাট ফ্যানবেজ আর বিরাটের মতন তারকার কারণেই আরসিবির আকাশ ছোঁয়া। কিন্তু এখন ভক্তদের জন্য আনন্দের বিষয় হচ্ছে আরসিবি মনে হয় পুরনো মালিকানার কাছেই থাকবে আরসিবি। আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন, আর আপনাদের কমেন্টটা মূল্যবান হতে পারে আমাদের জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ক্রিকেটারের আপডেট আর মজার গল্প জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।